আইপিএল এর 18তম মরশুমের জন্য গত মাসে একটি মেগা নিলামের আয়োজন করা হয়, যেখানে মোট 182 জন খেলোয়াড়দের কিনে নেয় ফ্র্যাঞ্চাইজিগুলি। নিলামে একাধিক খেলোয়াড়কে কেনার জন্য খরচ করা হয় কোটি কোটি টাকা। এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025 মেগা নিলাম থেকে মোট 15 জন খেলোয়াড় কিনেছে, যাদের মধ্যে ভেঙ্কটেশ আয়ার, কুইন্টন ডিকক, মনীষ পান্ডে এবং অজিঙ্কা রাহানের মতো একাধিক খেলোয়াড়ের নাম রয়েছে। উল্লেখ্য যে এই মেগা নিলামের আগে মোট 6 জন খেলোয়াড়কে রিটেন করে রেখেছিল কেকেআর। এখন কলকাতার স্কোয়াডে মোট 21 জন খেলোয়াড় রয়েছে, যেখানে 13 জন ভারতীয় এবং 8 জন বিদেশি খেলোয়াড় রয়েছেন। এমন অবস্থায় চলুন দেখে নেওয়া যাক আইপিএল 2025-এর শুরুতে কেকেআরের প্লেয়িং 11-এ কোন 4 জন বিদেশি খেলোয়াড়কে দেখা যেতে পারে। প্লেয়িং 11-এ কোন 4 জন বিদেশি খেলোয়াড় খেলবেন। নাম্বার 4, এনরিক নোটজে। মেগা নিলামে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার এনরিক নোটজেকে কলকাতা নাইট রাইডার্স 6.5 কোটি টাকায় কিনেছে। গত মরশুমে তিনি দিল্লি ক্যাপিটালসের সদস্য ছিলেন। নোটজে একজন দুর্ধর্ষ ফাস্ট বোলার। তিনি ক্রমাগত তার সঠিক লাইন লেন্থ দিয়ে ব্যাটারদের সমস্যায় ফেলেন। তিনি আইপিএলে 46টি ম্যাচে 60টি উইকেট নিয়েছে। এমন অবস্থায় আইপিএলের আসন্ন মরশুমে কেকেআরের ফাস্ট বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন তিনি। নাম্বার 3, কুইন্টন ডিকক। মেগা নিলামে কুইন্টন ডিককে কিনতে কেকেআর 3.6 কোটি টাকা খরচ করেছে। কলকাতার ওপেনিং ব্যাটারের ভূমিকায় দেখা যাবে ডিককে। তিনি দ্রুত রান তুলতে পছন্দ করেন, পাশাপাশি তিনি ফর্মে থাকলে যে কোনো বোলিং আক্রমণকে ধ্বংস করতে পারেন। এই কারণেই ফ্র্যাঞ্চাইজি তাকে একজন শক্তিশালী খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত করেছে। নাম্বার 2, অ্যান্ড্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার অ্যান্ড্রে রাসেল গত বেশ কয়েক বছর ধরেই কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়েছেন। এই ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে আসন্ন মরশুমের জন্য তাকে ধরে রেখেছে। রাসেল এমন একজন খেলোয়াড় যিনি ব্যাট এবং বল উভয় দিক দিয়েই দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি তার শক্তিশালী পারফরম্যান্সের ওপর ভর করে বহুবার কেকেআরের জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছেন। নাম্বার 1, সুনীল নারিন। জানিয়ে রাখি যে সুনীল নারিন 2012 সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত হয়ে আছেন। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। তার স্পিন থেকে রেহাই পাওয়া কোনো ব্যাটারের পক্ষে সহজ নয়। একই সঙ্গে নারিন একজন চমৎকার ওপেনিং ব্যাটার। কেকেআর অনুরাগীরা তাকে তার বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পছন্দ করে। নারিন 2025 আইপিএলে কেকেআরের প্লেয়িং 11-এ জায়গা করে নেবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের কি মনে হয় আইপিএল 2025-এ কেকেআরের প্লেয়িং 11-এ এই 4 জন বিদেশি ছাড়া আর কোন কোন বিদেশিরা চান্স পেতে পারে তা আপনারা কমেন্ট সেকশনে জানান।